আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো একদিনের জন্য আজকে আমি গ্রামের মেয়ে হয়ে গেলাম। গ্রামে গেলে অনেকে দেখি যে আমার ভাবিরা, তারপর আমরা যখন শাক খেতে বলি তখন এভাবে ওনারা হচ্ছে যে একটা ঝুড়ি নিয়ে শাক শাক আনতে চলে যায়। তো আজকে আমিও ওনাদের ওটা ফলো করলাম। এখানে প্রায় ভিউটা হচ্ছে যে একদম গ্রামের মতো, আর এত শাক, কলমি শাক, তারপরে হেলেঞ্চার শাক, অনেক রকমের শাক ছিল, কচু শাক। তো আমি হচ্ছে যে এখন শাক তুলা নিয়ে ব্যস্ত। নিজের হাতের তোলার জিনিসই খাওয়ার মধ্যে মজাটাই হচ্ছে যে অন্যরকম। সো আজকে আমি আপনাদেরকে শেয়ার করব আমি কি শাক নিতেছি, আর সেটা হচ্ছে যে রান্না করব। আমি কিন্তু আগে কিছুই রান্না করতে পারতাম না, কিন্তু এখন মাশাআল্লাহ একটু একটু পারি রান্না করতে। আসলে বলে না, চাইলে সব কিছু সম্ভব। এখন হচ্ছে যে আমি কচু শাক নিয়ে নিব। এখানে এত কচু শাক দেখতে কি ভালো লাগতেছে। কিছুদিন আগে আমি এখান থেকে লতিও নিছিলাম। তো বড়ে গাছে বড়ে ধরছে, ভাবলাম যে মিস কেন করি। ছোট ছোট বড়ে খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। তো আমি এখন হচ্ছে যে শাকগুলা ধুয়ে ফেলবো সুন্দর করে। আমি আজকে কচু শাক দিয়ে আর ইলিশ মাছ দিয়ে রান্না করব। আর সেটাই হচ্ছে আপনাদেরকে শেয়ার করব কিভাবে রান্না করি। তো প্রথমে আমি হচ্ছে যে কচু শাকগুলো সিদ্ধ করে ফেলবো। একটা পাত্রে হচ্ছে যে আমি তেল দিয়ে দিব। প্রথমে তেল দিয়ে দিব, তেল গরম হলে তারপরে হচ্ছে যে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে আসলে আমি হচ্ছে যে একটু রসুন দিয়ে দিব, রসুন বাটা, আদা বাটা, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি দিয়ে দিব, আর সাথে কিন্তু কাঁচামরিচও দিব একটু। তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। তারপর 5 মিনিট পর আমি হচ্ছে যে ইলিশ মাছটা দিয়ে দিব। ইলিশ মাছগুলো হওয়ার পরে একটু হচ্ছে যে কষানোর পরে আমি হচ্ছে যে কচু শাকটা দিয়ে দিব, আর সাথে একটু লেবুর রস দিয়ে দিব যেন গলা না ধরে। তো আমার কচু শাক আর ইলিশ মাছ দিয়ে রান্নার রেসিপি রেডি।